मैं इस दुनिया से छुट्टी चाहता हूँ मैं इस दुनिया से छुट्टी चाहता हूँ एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। सिर्फ मोहब्बत दो जगह से चलती है, ऐसे मोहब्बत नहीं चलती भाई। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে কারে নিয়ে রোস্ট করা হবে। আজকের এই ভিডিওতে মূলত রোস্ট করা হবে আমাদের সকলেরই পরিচিত একজন রক্ষিতাকে নিয়ে। নাম কি? এখানে আসলে নাম বলার কিছু নেই, আমি আপনি সবাই কিন্তু আমরা এই রক্ষিতাকে চিনি। আর তবু যারা চিনতে পারছেন না তাদের জন্য বলছি, তিনি হচ্ছেন আর কেউ না, ঢাকায় চিত্রনায়িকা আমাদের নিপুণ আক্তার। মানে? আর আমাদের এই চিত্রনায়িকা নিপুণ আক্তার নাকি আওয়ামী লীগের একজন বড় নেতার রক্ষিতা ছিলেন। আর যারা এটা বিশ্বাস করতে পারছে না তাহলে আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে। হ্যাঁ ভাই, ঠিক আছে। তুমি আসা যাক, কে এই নেতা? নেতার নাম কি? হু আর ইউ ম্যান? বিজনেসটা কে ওপেন করেছে ওনাকে আগে সেটা দেখতে হবে। নাম কর। সেই নেতার নাম হচ্ছে শেখ সেলিম, আমাদের হাসু আপার ফুফাতো ভাই। আমার ওপেনিংটা কিন্তু করেছে শেখ সেলিম আঙ্কেল। ও আচ্ছা। আর এই শেখ সেলিম হচ্ছেন আমাদের চিত্রনায়িকা নিপুণ আক্তারের রেগুলার গ্রাহক। सेक्स करना चाहता हूं तुम्हारे साथ। আর এই শেখ সেলিম প্রতিদিন তার বাসাতে আসতো, মাল দিত আর চলে যেত। আমাদের চিত্রনায়িকা নিপুণ আক্তারের মালের আসলে খুবই প্রয়োজন ছিল, কিন্তু কেননা আমাদের চিত্রনায়িকা নিপুণ আক্তারের সুরঙ্গটা মনে হয় বেশ গভীর। তাই 16 বছর ধরে শেখ সেলিমের কাছ থেকে মাল তার সুরঙ্গে প্রবেশ করাতেন আমাদের চিত্রনায়িকা ওরফে রক্ষিতা নিপুণ আক্তার। তবে আমাদের রক্ষিতার এমন কিছু ভিডিও দেখলে আপনার টুনটুনিটা সেকেন্ডে লাফ দিয়ে উঠবে। মিথ্যা কথা। ঠিকই শুনেছেন। আর যারা আমার এই কথাটা বিশ্বাস করছেন না তাদের জন্য বলি, ভাই কেউ হাত মাইরা নিজের ক্ষতি করেন না। আপনি কি পাগল? চলুন তাহলে দেখে আসা যাক। এই সময় কম, শুরু করো। আপনারা স্ক্রিনে ভিডিও দেখতে থাকেন আর আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। শেখ সেলিম নাকি এই নিপুণ আক্তারের বাবার ক্লাসমেট ছিল। একজন বাবার বয়সী সেলিমের সাথে সেক্স করতে করতে সবকিছু ঝুলাই ফেলছে। এখন গাইস আপনারাই বলেন, এই রক্ষিতা নিপুণ আক্তারের সাথে এক রাতের জন্য আপনারা কত দিবেন তাকে? দৈনিক 500 টাকা কসকসানো। আচ্ছা, তুমি যে কথাগুলো বলছো তোমার কি লজ্জা করছে না? কমেন্ট বক্স খোলা আছে, এখনই একটা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই রক্ষিতা নিপুণ আক্তার নাকি ইতিমধ্যে দেশ ত্যাগ করে ফেলেছেন। ইতিমধ্যে আমার ভিউসরা কতই না আশা করেছিল রক্ষিতার সাথে একটা রাত কাটাবে বলে, সেটাও আর পূর্ণ হলো না। তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। কিন্তু গাইস, একজন রক্ষিতা চলে গেছে তাতে কি হয়েছে? আমাদের চলচ্চিত্রে এরকম সুবিধাবাদী অনেক রক্ষিতা এখনো দেশে আছে, যারা এই রক্ষিতা নিপুণের মতো হাসিনার অনেক এমপি মন্ত্রীদের কাছ থেকে রাত কাটিয়ে অনেক সুবিধা নিয়েছে। আর সেই সব রক্ষিতাদের মধ্যে একজনকে নিয়ে আমার শীঘ্র আরেকটা ভিডিও আসতেছে। যদি আজকের এই ভিডিওতে আপনারা মাত্র 100টা লাইক কমপ্লিট করে ফেলেন, তাড়াতাড়ি আজকের ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করবেন। আর এই রক্ষিতার মতো আরো একজন রক্ষিতা আপনাদের সামনে শীঘ্রই আসবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক তো অবশ্যই করবেন, কারণ 100টা লাইক খুবই প্রয়োজন। আর চ্যানেলে কোনো দর্শক নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, অবশ্যই সেই ফেসবুকটারে ফলো করে দেবেন। সবাই সুস্থ কামনা করে আজকের মতো খোদা হাফেজ।